আমরা সাধারণত যখন ক্রিম লাগাই এইভাবে আমরা যদি একটু ম্যাসাজ করি তাহলে কি হয়, ভেতরে ভালো করে ঢুকে ময়েশ্চার দেয় আর আমাদের ব্লাড সার্কুলেশনটাও বাড়ে, স্কিনটা ভালো থাকে। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমাকে অনেকেই জানিয়েছেন যে একটা ভালো নাইট ক্রিম, বিশেষ করে কোরিয়াতে যেরকম হয় একটু রাইস বেসড, এরকম কিছু তৈরি করে দেখানোর জন্য যেটা তারা রাতে ব্যবহার করতে আপনারা পারবেন। তো আমি তারই একটা চেষ্টা করছি, আশা করি আপনাদের কাজে লাগবে। আর আমার সঙ্গে আছে আজকে মডেল রিফাত জাহান। রিফাত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আপনাকে দেখে অনেক ভালো আছি। তোমার হাইট তো মাশাআল্লাহ অনেক। হ্যাঁ, আমি কত হাইট হবে তোমার? 5 ফিট 8 ইঞ্চি। তো কি করছো? আমি এভিয়েশন সেক্টরে আছি, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। তোমাকে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি যে তুমি এমন একটা জবে আছো, তার পাশাপাশি তুমি মডেলিং করছো। তা আজকে আমি একটা নাইট সিরাম তৈরি করব। বিশেষ করে আমার মেইন ইনগ্রিডিয়েন্টস এখানে থাকছে রাইস। এটা মূলত রাইসের মধ্যে প্যারাঅ্যামিনো বেঞ্জয়িক অ্যাসিড থাকে, তারপর প্রচুর মিনারেলস থাকে এবং ভিটামিনস থাকে, আরও যে জিনিসটা থাকে ময়েশ্চার থাকে। তার সাথে আমি একটু অ্যালোভেরা জেল দিব। ক্রিম ভাব আমার লাগবে। আর শীতের সময় অবশ্যই একটু গ্লিসারিন ইউজ করা উচিত, তাহলে স্কিনটা ভালো থাকবে। আর রোজ ওয়াটারটা আমার খুব নিজেরই পছন্দ। রোজ ওয়াটার স্কিনকে ব্রাইট করে, পোরসগুলোকে মিনিমাইজ হতে হেল্প করে, অনেক কাজের। আর স্মেলটাও খুব ভালো, কারণ যে কোনো জিনিসের সুগন্ধ কিন্তু একটা খুব বড় ব্যাপার। এই যে আমাদের ক্রিমটা কিন্তু অলমোস্ট রেডি। আমরা এতে গ্লিসারিন দিয়েছি। আমি ক্রিমটাকে এখন একটা কৌটোতে নিয়ে নিলাম। এইভাবে তৈরি করে আমরা চাইলে 1 সপ্তাহ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারি। চালটাকে ভিজিয়ে রাইস বানিয়ে নিতে হবে, মানে একদম নরম ভাত তৈরি করে তারপর সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে। এর সাথে কেউ যদি চায়, তার যদি হলুদ বা মধু এতে কোনো প্রবলেম থাকে, তাহলে হানি অ্যাড করতে পারে, একটু সামান্য একটু হলুদ অ্যাড করতে পারে। কস্তুরি হলুদ আছে যেটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। কিন্তু আজকে আমি একটা সিম্পল রাইস ক্রিম আমি দেখালাম, যেটা রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় ইউজ করে যেতে পারবে ওভারনাইট রাখা। সপ্তাহে কতদিন ইউজ করব? এভরিডে। থ্যাংক ইউ। এটা তো ক্রিম। চলুন তাহলে আপনারা কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন। রিফাত, তুমি তোমার স্কিন কেয়ারের জন্য কি করো? তেমন কিছু করার সুযোগ হয় না, শুধু ময়েশ্চারাইজার ইউজ করি। আচ্ছা, পড়াশোনা আর যেহেতু মডেলিং দুটো একসাথেই করছো, তো তোমার তো হাতে সময় ন্যাচারালি খুব কম থাকবে। তো এই জন্য এই সিরামটা খুবই তোমার জন্য একটা উপকারী সিরাম হবে। এটা স্কিনটাকে ভেতর থেকে ভালো রাখবে, কোলাজেন প্রডিউস করতে হেল্প করবে, স্কিনের যত ময়লা আছে ভেতরের, বিশেষ করে ময়েশ্চার দিবে তোমার স্কিনকে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করতে হবে। আমরা সাধারণত ক্রিম কিভাবে করি, আঙ্গুল দিয়েই লাগাই, তাই না? এই যে যেহেতু রাইস ক্রিম, এটা সিরাম না, এটা একটু হ্যাভি হবে। আমরা সাধারণত যখন ক্রিম লাগাই এইভাবে আমরা যদি একটু ম্যাসাজ করি তাহলে কি হয়, ভেতরে ভালো করে ঢুকে ময়েশ্চার দেয় আর আমাদের ব্লাড সার্কুলেশনটাও বাড়ে, স্কিনটা ভালো থাকে। চোখের নিচটাও কিন্তু লাগাতে হবে, কারণ কোনো এরিয়ায় বাদ দেওয়া যাবে না। এই দেখো, চোখের নিচটা আমি থাম দিয়ে লাগিয়ে নিলাম। এই নোজ থেকে নিয়ে আপ, চিকবোন থেকে নিয়ে এই যে আপ, এইখান থেকে আমাদের জোয়া লাইন থেকে আপ, এইখান থেকে আপ, এই যে কয়েকটা স্টেপ, এইটা যদি তুমি ফলো করো তাহলে দেখা যাবে যে তোমার স্কিনটা অনেক ভালো থাকবে। এবং আমি দর্শকদেরও বলবো যে আপনারা মাসাজ যখন করবেন
এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে পাশাপাশি ম্যাসাজটাও হয়ে যাচ্ছে। তো এই জন্য রাতের বেলা বিশেষ করে নাইট ক্রিম যখন আমরা মাখবো, একটু 10 মিনিট সময় নিয়ে 2 পাশ ম্যাসাজ করে দেন ব্যবহার করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকেও ধন্যবাদ এমন সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, স্কিন কেয়ারের প্রথম শর্তই হলো স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। সেটা ক্লিনজার দিয়েই করুন আর আপনি অয়েল দিয়েই করুন। ক্লিন করে তারপরে আপনি যেটাই অ্যাপ্লাই করবেন সেটাই কাজ করবে। আর ক্লিন না করে যদি অ্যাপ্লাই করেন, আপনার প্রপার যে আপনি রেজাল্ট সেটা কখনোই পাবেন না। সেই জন্য স্কিনকে ক্লিন রাখাটা অত্যন্ত জরুরি। দেখা হবে আবারও, ভালো থাকবেন।